আমাদের দেশে যে আর কত এমন এমন ঘটনা ঘটবে আল্লাহ পাকই ভালো জানে। আসলে শেষ জামানায় চলে এসেছি আমরা, এজন্য আমরা অনেক কিছু দেখছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর এই যে ব্লগের শুরুতেই দেখতে পাচ্ছেন, তো আমি এসেছি হলো সুপার শপে। তো মেয়েকে স্কুলে দিয়ে সকালবেলায় চলে এসেছি সুপার শপে। তো এই যে মেও সুপার এটা। তো এখানে এসেছি আসলে বিরিয়ানি রান্না করব, আর বিরিয়ানির জন্য দই লাগবে, সেজন্য এসেছি। তো এখানে টিস্যু নিয়ে নিলাম। আর অনেক সকালে যেহেতু মেয়েকে স্কুল দিয়ে আসলাম 9টা বাজে, তো এই জন্য মানুষজন খুব একটা দেখতে পাওয়া যাচ্ছে না। এই যে দেখেন আমি একাই ঘুরে ঘুরে একটু দেখছি। তো বাসায় সবই আছে। আর চকলেট মেয়ে বলেছিল একটা চকলেট নিতে, তো সেই চকলেটটা খুঁজে পেলাম না যেটা নেওয়ার জন্য বলেছিল। তাই একটু দেখে যাচ্ছি যে আছে কি না, একটু খোঁজাখুঁজি করে দেখছি। এই যে এখানে আর কি ছোট সুপার শপ এগুলা। তো এখানে তারপরেও মোটামুটি ভালোই সব কিছুই আছে এই শপটাতে। তো আর কি যখন বাসায় কোনো কিছু না থাকে মানে খুবই প্রয়োজনীয় কিছু, মানে হুট করে এখানে চলে আসলে মানে স্কুল থেকে কিনতে পারা দিয়ে যায়, এসে যে দই নিয়ে নিলাম, যাওয়া যায়। দই হাতে মেও সুপারে এসেছিলাম সকালবেলা। খালি সব এই যে দেখেন, গাছের একটা কিন্তু পাতাও নেই যেখানে যাওয়া হয়। তো যেহেতু অনেক সকাল, আর সকালবেলা ইদানিং এখানে বেশি ঠান্ডা পড়ছে, মানে খুবই ঠান্ডা, কি বলবো, রোদ উঠলেও সেটা গায়ে লাগে না, প্রচণ্ড ঠান্ডা। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন। এখন বাসায় যাচ্ছি, বাসায় গিয়ে বিরিয়ানি রান্না করব। তো শেষ পর্যন্ত আপনারা ভিডিওটার সাথে থাকবেন। তো আসলে এখন ক্যাপশনে যেটা দিয়েছি সেই বিষয়ে কথা বলছি। তো আপনারা সবাই যে নিউজটা দেখেছেন ফেসবুকে, ইউটিউবে, সবখানে ভাইরাল যে নিউজটা, অবশেষে পাওয়া গেছে 11 বছরের মেয়েটিকে। কয়েকদিন ধরে মেয়েটির নিখোঁজ সংবাদে মানে ছেয়ে গিয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। অসংখ্য মানুষের উৎকণ্ঠা ও দুশ্চিন্তায় ভর করেছিল মেয়েটি কোথায় গেল, কিভাবে হারালো, কি হলো, তার কোনো অঘটন ঘটেছে কি না। মানুষ হিসেবে এই উৎকণ্ঠা ও দুশ্চিন্তাটাই স্বাভাবিক, কারণ এমন মেয়ের মতো তো কারো না কারো সন্তান আছে, যেমন আমার নিজেরও আছে। ফলে এভাবে কোনো বাচ্চা হারিয়ে গেলে আমাদের দুশ্চিন্তাই হয়। তাছাড়া মেয়েটির মা ক্যান্সারেও আক্রান্ত, এমন পরিস্থিতিতে মানে সন্তান নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা আরও কিন্তু বেশি মর্মস্পর্শী হয়ে ওঠে। আপনাদের মনে আছে কি না পরীর মতো শিশু সেই মুনতাহার কথা? গত নভেম্বরে সিলেটের কানাইঘাটের 5 বছর বয়সী বাচ্চাটির খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার খোঁজে দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। অনেকে তার সন্ধানে স্বর্ণের চেন, উপহার, লাখ টাকা পুরস্কার দেওয়ারও ঘোষণা দিয়েছিল, কিন্তু হ্যাঁ, বাড়ির পাশেই কিন্তু ডোবায় তার লাশ পাওয়া গিয়েছিল। এই জন্য আসলে একটা বাচ্চা কেউ হারিয়ে গেলে উৎকণ্ঠা হওয়াটাই স্বাভাবিক। যাই হোক, রাজধানী মোহাম্মদপুর থেকে হারিয়ে যাওয়া মেয়েটি নিরাপদে ফিরে এসেছে, মানে তাকে আইন শৃঙ্খলাকারী বাহিনী উদ্ধার করেছে। আজকের যে স্বস্তিদায়ক খবর আর কি হতে পারে। কিন্তু যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মানুষ তাকে নিরাপদে ফেরত পেতে উদগ্রীব ছিল, সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক মানুষের আচরণ দেখে যে কারো মনে হতে পারে মেয়েটিকে নিরাপদে বা জীবিত ফিরে এসে মনে হয় অন্যায় করেছে, কারণ মেয়েটি আসলে হারিয়ে যায়নি, বরং পালিয়ে গিয়েছিল এক ছেলে বন্ধুর সঙ্গে, যাকে তার কথিত প্রেমিক বলে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। ব্যাস, কিন্তু এই জানার পরেই কিন্তু গোটা দৃশ্যপটই যেন পাল্টে গেল। এই বয়সে একটা মেয়ে কীভাবে প্রেম করতে পারে, আবার প্রেমিকের হাত ধরে পালিয়ে গেল, কী যুগ গেল রে বাবা।
বাসায় ক্যান্সারে আক্রান্ত মায়ের কথা একটু ভাবলো না। আমাদের কালে আমরা এইরকম করতাম, আর এখনকার বাচ্চা মেয়ে প্রেম করে পালিয়ে যায়, এমন হাজারো প্রশ্নে কিন্তু সামাজিক মাধ্যম জর্জরিত হয়ে যাচ্ছে। মেয়েটি রীতিমতো তাকে অপরাধের কাঠগড়ায় তুলে ফেলা হয়েছে। আরও অবাক লাগে, অনেকে এই সুযোগে বাল্যবিয়ের যৌক্তিকতাও হাজির করছেন। পরিবার, সমাজ ও বর্তমান সময়ে জটিল বাস্তবতায় তারা সন্তান লালন পালন ও শিশুর বেড়ে ওঠার নানা সংকটের সমাধান খুঁজছেন শুধু বিয়ের মাধ্যমে। বিয়ে যেন শিশুর পুতুল খেলা হয়ে গেছে। এখন কথা হলো, ষষ্ঠ শ্রেণীতে পড়া 11 বছরের একটি মেয়েই তো। এখনকার বাচ্চারা অনেক কিছুই বুঝে, কিন্তু পরিবার, সমাজ বা দুনিয়া, বাস্তবতা এবং প্রেম বা নারী পুরুষের সম্পর্ক নিয়ে কতটুকুই বা বোঝাপড়া থাকার কথা। আর কৈশোর বা বয়ঃসন্ধির এই সময় যে কোনো বাচ্চার জন্য জটিল। এই বয়সেই তো বাচ্চারা ভুল করে, হাসতে হাসতে বা অ্যাডভেঞ্চারাস হয়ে এমন কাণ্ড ঘটিয়ে ফেলে তার বিপদ সম্পর্কে বুঝে উঠতে পারে না। মেয়েটির ক্ষেত্রেও সেটি হয়েছে বলতেই হয়। অন্যদিকে মায়ের দুরারোগ্য ব্যাধি, পরিবারের উপর ঝড় বয়ে যাচ্ছে, এমন বাচ্চার প্রতি খেয়াল রাখার সুযোগই বা কোথায়? তখন তো এমন অঘটন ঘটা একেবারে অস্বাভাবিক না। মেয়েটি নিরাপদে ফিরে এসেছে, এটি তো বড় আনন্দের বিষয় হওয়ার কথা। কিন্তু না, অনেক মানুষ তাকে নিয়ে বসিয়ে ফেলেছে, সোশ্যাল ট্রায়াল করছে, ট্রল বানাচ্ছে, মিম। শুধু তাই না, নোংরা কুশ্রী ভাষায়ও তাকে আক্রমণ করা হচ্ছে। সংবাদ মাধ্যম থেকে এখন পর্যন্ত জানা যাচ্ছে ওই কথিত প্রেমিক একজন তরুণ, প্রাপ্তবয়স্ক। তাহলে তো আইন ও সমাজের চোখে সেই এখানে একমাত্র দোষী বা অপরাধী হতে পারে। কারণ এই বয়সে কোনো বাচ্চা নিজের কনসেন্ট বা সম্মতিতে এমন কাণ্ড করতে পারে না। পরিবারও সম্মতি দেবে না, কখনোই না। এটা কারো পরিবারই দেয় না, কারো বাবা মাই কিন্তু এটা চাইবে না। হ্যাঁ, ফলে কারো ইন্ধন ফুসলানো, ফাঁদে ফেলা, প্রতারণা বিষয়টি এখানে বরং প্রাধান্য পায়। অথচ মেয়েটির তুলনায় বরং সেই তরুণের অপরাধ নিয়ে বরং বেশি আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু এটা কিন্তু হচ্ছে না, আপনারা কিন্তু দেখছেন শুধু মেয়েটার কথাই উঠে আসছে। এটিও বলতে হয়, মেয়েটিকে উদ্ধার করার সময় আমাদের কিছু সংবাদ মাধ্যমকে ভিডিও ফুটেজ সংগ্রহ, তার বক্তব্য নেওয়ার বিষয়ে যেখানে উদগ্রীব দেখা গেল, তা নিয়েও কিন্তু সমালোচনা উঠেছে। শিশু বা অল্প বয়সীদের বিষয়ে সাংবাদিকতা কেমন হওয়া উচিত সে বিষয়েও কিন্তু প্রশ্ন ওঠে। আর কথা হলো এখন কিন্তু প্যারেন্টিংয়ের বিষয়টা। আমাদের বাবা মাকেও কিন্তু বাচ্চাকে সময় দিতে হবে। কাদের সঙ্গে মেশে, কি পড়ে, কি দেখে, এগুলো খেয়াল রাখা উচিত। বাচ্চাকে নিজের জীবনের সঙ্গে জড়িত রাখুন। খেলাধুলার কথা বলুন, গল্প করুন। খালি কোচিং, স্কুল, গৃহশিক্ষকের উপর নির্ভর না করে নিজেও দু একটা বিষয়ে পড়ান, ঘুরতে নিয়ে যান। বাচ্চাকে ভেবে চিন্তে কাজ করার ব্যাপারে ছোটোবেলা থেকে উৎসাহিত করুন। যেহেতু এসব অনেকেই ফ্যামিলিতে হচ্ছে না, এই জন্য কিন্তু একটা বাচ্চা এভাবে এরকম কাজ করতে পারে। সব কিছুর পিছনে একটি যৌক্তিকতা খুঁজতে হবে। দ্বিতীয় প্রসঙ্গে আসি, ক্যান্সারে আক্রান্ত মাকে কিভাবে ফেলে যেতে পারলো একটি মেয়ে। একটি সংবাদ মাধ্যমকে মেয়েটি বলেছে তার ভালো লাগে না, সেজন্য সে পরিবার থেকে পালিয়ে গেছে। আর বয়ঃসন্ধিকাল, কৈশোর বয়সে কিন্তু মানুষ এরকম পরিবার থেকে একাকিত্বর জন্য পরিবার থেকে দূরে চলে যায়। এটা কিন্তু বাবা মার যদি সেভাবে সাপোর্ট না পায়, এরকম অনেক বাচ্চারাই করতে পারে। এটা পারে না যে হবে না যে এটা বলা খুবই মুশকিল। আর এখন বিষয় হচ্ছে, মেয়েটি নিশ্চয়ই তার ভুল বুঝতে পেরেছে বা পারবে, তবে বড় ধরনের মানসিক বিপর্যতার মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে এবং যেতে হবে। তবে আমার কথা হচ্ছে, আসুন আমরা তাকে বাঁচতে দিই। সামনে গোটা জীবনটা, গোটা পৃথিবীটাই তো পড়ে আছে তার জন্য। নতুন করে সে তার নিজের পৃথিবী গুছিয়ে নিক। অনেকেই বলছেন মেয়েটির এই কাণ্ডের কারণে ভবিষ্যতে আর কোনো মেয়ে হারিয়ে গেলে কেউ এমন উদ্বেগ বা উৎকণ্ঠা দেখাবে না বা খোঁজাখুঁজিও করবে না। আসলে এটা কি হয় কখনো, আপনারাই বলেন? মানুষ কি তা পারে কখনো? এমন কত ঘটনায় মানুষের এমন হয়েছে। ঠিকই, কেউ হারিয়ে গেলে বা কারো খোঁজ পাওয়া না গেলে মানুষ তার চিরায়ত স্বভাবে এগিয়ে আসেনি কি? বারবার আসবে। অনেকের পরিবারেই তো অনেক সদস্য হারিয়ে গেছে, কিন্তু তারা কখনো আশা কিন্তু ছাড়েনি। আমি এরকম অনেক টক শো বা অনেক কিছুই দেখেছি, যেখানে হারিয়ে যাওয়া মানুষও ফিরে এনেছে অনেকের চেষ্টায়। আপনারাও দেখেছেন, জেনে থাকবেন। তো গভীর দুশ্চিন্তায় অপেক্ষা করবে, এটা তো আর হয় না। সবাই কিন্তু আশাটা নিয়ে বসে থাকে যে আহা, আমার বাচ্চাটা কবে ফিরবে ঘরে।
আসলে কেউই কিন্তু এই আশা ছেড়ে দেয় না, যার যার সন্তান তার তার কাছে। এই জন্যই আমি মনে করি সন্তানের মানে দেখার দায়িত্ব, একটা সন্তানকে টেক কেয়ার করার দায়িত্ব, গুড প্যারেন্টিং আসলে বাবা মার জন্যই। আমার হয়ে আসলে গেছে। ব্রোকেন ফ্যামিলি বা অনেক ফ্যামিলিতে এই ঘটনাগুলো বেশি ঘটে, যেখানে বাবা মার মাঝে দ্বন্দ্ব থাকে বা অনেক কিছু থাকে, এগুলো হয়। বা এক একটা সমস্যার পিছনে বা এক একটার ঘটনার পিছনে কিন্তু কারণ থাকে, তো আমরা অবশ্যই কারণটাকে আগেই খুঁজি। বিরিয়ানির মাংস কষানো হয়ে হ্যাঁ, গেছে। তো মানুষ একটা ভুল করে ফেলে, তাকে সেই ভুলের বেড়াজালে মানে পিষে ফেলা উচিত না। মানে আমরা মানুষ, বিবেক দিয়ে কথা বলি, সেটাই আমাদের জন্য ভালো। তো যাই হোক, এখন আমি ফিরে আসি হলো আমার ভিডিও প্রসঙ্গে। তো এতক্ষণ তো আপনারা দেখতেই পেয়েছেন আমার কথা শোনার পাশাপাশি। তো আমি তো এতক্ষণ কিছুই বললাম না। তো বিরিয়ানি রান্না করছি, বিরিয়ানি আমি যেমন প্রসেসিংয়ে রান্না করি সেইভাবেই আজকেও রান্না করছি। তো এই যে এখন আমি বিরিয়ানির জন্য মাংস রান্না করে তো নিয়েছি, তো আপনারা দেখলেন। এখন আমি এই যে চালটাকে ভেজে নিব, যে প্যাকেটে তেজপাতা, তারপরে গোলমরিচ যেগুলো ছিল সেগুলোও দিয়ে দিচ্ছি। আর এই যে এখানে মাংস রান্না করে রেখেছিলাম, তো সেটাও একেবারেই দিয়ে দিব, শুধু ঝোল দিলাম না, তো একেবারেই দিয়ে আর কি নেড়ে চেড়ে দিব। তো খুব তাড়াতাড়ি করার জন্য আসলে এই প্রসেসিং। তো অনেকভাবে তো বিরিয়ানি করা যায়, তো আমার কাছে যেটা রেগুলার করা হয় মানে সহজ লাগে, তো সেটাই করছি। আর বিরিয়ানির পাশাপাশি আপনারা দেখেছেন এখানে আমি গরুর মাংস এক্সট্রা রান্না করেছি, কারণ মেয়ে বাবা শুধু বিরিয়ানি খেতে পারে না, সঙ্গে একটু ঝোল বা গ্রেভি টাইপের কিছু লাগে। তো আর এই যে বিরিয়ানি যখন রান্না করি তখন এই যে বাবুর্চিদের মতো আমি একটু এই যে এখানে পাউডার দুধ দিয়ে দিচ্ছি। তো পাউডার দুধ দিলে একটু বিরিয়ানিটা খেতেও ভালো লাগে। আর এই যে এখানে সব শেষে কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন ঢেকে দিচ্ছি। তো এই যে বেশি করে আসলে বিরিয়ানি রান্না করি আমি, যখন রান্না করি যেন আবার রেখে খাওয়া যায়। আর আমার মেয়ে খুব একটা বিরিয়ানি খেতে চায় না, তারপরেও আমার ভালো লাগে, মাঝে মধ্যে খাই আর কি। তো আগে একটু বেশি করা হতো, এখন খুব একটা বেশি করি না। তো এই যে এখানে আমার বিরিয়ানি প্রায় হওয়ার পথে, তো এখন নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব। আমার বিরিয়ানি তো এই যে ফাইনাল লুক আমার বিরিয়ানির। তো কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকে এই ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমিও আপনার পরিবারের জন্য দোয়া করি। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।